বরবাদ মুভি রিলিজ হয়ে গেছে, তার দুখানা কিন্তু গান যেটা আমাদের শোনা হয়েছিল না, সেই দুটো গানও কিন্তু আমরা শুনে নিয়েছি। আর ওয়েট করছিলাম পাবলিক রিভিউ দেখবো বলে, মানে শুনবো বলে যে পাবলিকে কি বলছে, তাই তো? একদম, পাবলিক কি বলছে, পাবলিকের কি ডিমান্ড, মানে মুভি দেখে আদেও ডিমান্ড ফুলফিল হয়েছে কি না বরবাদ দেখার পরে, স্যাটিসফাই কিনা সেটাই আজকে আমরা শুনবো। কারণ আমরা প্রত্যেকবারই যখনই শাকিব ভাইয়া কিংবা নতুন বাংলাদেশে খুব ভালো মুভি বেরোয়, তার পাবলিক রিভিউটা আমরা সবসময় শুনে থাকি, কারণ ভালো লাগে কি বলছে মুভিটার সম্বন্ধে, কোন জায়গাটা আরো ভালো হতো কিংবা ভালো হয়েছে, কেমন লেগেছে, তো সেই জিনিসটা শোনার আগ্রহ থাকে আমাদের। তো সেই জন্য আবারও বসে পড়েছি বরবাদ মুভির পাবলিক রিভিউ শোনার জন্য। তো চলো বেশি দেরি করবো না, তোমাদের রিভিউ শুনবো, এরপরে কমেন্টে মানে শুনবো বলতে কি পড়বো, তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে। তো তার আগে পাবলিক রিভিউ যাদেরটা শুনতে পাচ্ছি সেটা শুনে নিই, চলো। হচ্ছে যে এই মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও, মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। বাংলাদেশের ছবি মানে কল্পনা, তামিল ফেল ভালো ছিল, অনেক ভালো ছিল বাবা, অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি কোনটা? বরবাদ। কোনটা বরবাদ আবার জিজ্ঞাসা করতে হয়, এটা অবভিয়াসলি বরবাদই হবে। ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম, তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকেটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302। আচ্ছা, বরবাদ না। অনেক ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। বরবাদের কাছে তুফান কিছুই না। বাবা, তুফানের থেকেও ভালো হয়েছে। তুফানের থেকেও ভালো হয়েছে। বরবাদ আমার জীবন দাও বরবাদ। বাংলাদেশের সব শ্রেষ্ঠ মুভি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরো আগুন, বরবাদ বরবাদ। এখানে গ্রুপ ছিল। আপু কেমন ছিল? আজকে চক্কর দেখলাম, কালকে বরবাদ। মার্কো সিনেমার মতো অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং এক কথাই শেষ, অসাধারণ। ভালো শাকিব খানের এমন সলিড অভিনয়, এটাই আর কি। বাবা, লোকের ভিড় কি, হল পুরো বুক। তো দেখছি তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে। খুবই ভালো ছিল। কোনটা বেশি ভালো? সাকিব খানের লাস্ট মোমেন্টটুকু অসাধারণ। আচ্ছা, লাস্ট মোমেন্টে কিছু একটু স্পেশাল আছে মনে হচ্ছে। সকল সিনেমার হার মানাই ফেলছে। বাহ, আবার প্রিয়তমার মতন হবে না তো লাস্টের সিনটা? সকল সিনেমার চেয়ে সুন্দর অভিনয় করেছে। বাহ বাহ, সাকিবের অভিনয়ের চেঞ্জ কি ছিল এখানে? তার অ্যাক্টিভিটিস, সিনেমার যে সিকোয়েন্স বা তার যে ভাবমূর্তি, এটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট সাকিবের আর নেই। এত সুন্দর। বাহ, আমার মনে হয় করবে। এখানে সবকিছু অনেক মডার্ন ছিল, তো আশা করছি মানুষ এই ঈদে সিনেমা হলে আসবে। ভাই এক কথা ফ্যান্টাস্টিক, সাকিব খান যে কিং এটা তার প্রমাণ আবারও দিয়ে দিচ্ছে। 100% ক্রস করার সম্ভাবনা আছে। আর জিল্লু মালদে, এটা অসাধারণ ডায়লগ, অসাধারণ। সবাই কি জিল্লু মালদে, দিল্লু মালদে, দিল্লু মালদে। দুই বাংলায় অপবিরুদ্ধ, তবে ডায়লগটুকু ভালো লাগবে। গল্প ভালো ছিল। বাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। কি আবার বলেন? বাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। প্রত্যেকটা সেকেন্ড সত্যি লোকে খুব মজা দিয়ে দেখেছে বইটা, মানে খুব ভালো লেগেছে মনে হচ্ছে। সিন এনজয় করার মতো ছিল। বাহ বাহ, শুনে ভালো লাগলো, মানুষের ভালো লেগেছে। অনেকের এবারে সত্যিকারে অনেকের পজিটিভ ফিডব্যাকটা পাচ্ছি বরবাদের। একদম পজিটিভলি সবাই খুবই ভালোবেসেছে মুভিটা নিয়ে, মানে খুবই এক্সাইটেড ছিল। আর মুভিটা সত্যি সবার মন ছুঁয়ে দিয়েছে, ভালো লাগছে। মুভিটার কথা ভাবলেও আমার গুজবাম্প আছে, মানে লোম খাড়া হচ্ছে। কিন্তু ব্যাড লাক, আমরা দেখতে পারবো না। তো যাই হোক, কিছু করার নেই, তোমাদের কাছ থেকে শুনবো, টুকটাক গল্প শুনবো, কিন্তু এখনই তোমরা কেউ প্লিজ স্পয়লার দিও না। বলা যায় না, আবার আমাদের এখানেও রিলিজ হতে পারে, মেবি হতেও পারে, এবার এবার জানি না। হ্যাঁ, আর তার থেকে বড় কথা
আসলে তোমরা স্পয়লার দিলে ওই কমেন্টটা হয়তো অনেকেই পড়বে, তো যারা এখন গিয়ে উঠতে পারেনি হলে মুভি দেখতে তাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ভালো একটা ডায়লগ শুনলাম নাকি, বললো নাকি ওই ডায়লগটা খুব সুন্দর লেগেছে সবার। ডায়লগটা দেখি যদি ইউটিউবে কোথাও পাওয়া যায় তো শোনার চেষ্টা করবো। একদম কি দিলদু মাল দে না কি একটা বললো, বুঝতে পারিনি। যাই হোক, তো তোমাদের কেমন লেগেছে মুভি? আমরা তো লোকের রিভিউ শুনে মনে হচ্ছে ফাটিয়ে দিয়েছে সাকিব ভাইয়া, একদম তুফানের যা ইনকাম হয়েছে সে সব ছাড়িয়ে যাবে বললো। তুফানের থেকে একজনের মুখে শুনলাম যে তুফানের থেকে অনেক ভালো হয়েছে। তো অবভিয়াসলি ভালো হোক, এরকম ভালো ভালো মুভি আসুক, বাংলা ইন্ডাস্ট্রি আগাক, এটাই আমরা চাই আসলে। ভালো লাগলো রিভিউ শুনে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।